দুই আসনের জামাত মনোনীত সম্মানিত এমপি প্রার্থী অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাবলু। অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাবলু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অন্যান্য ধর্মাবলম্বীদের প্রতি আন্তরিক শুভেচ্ছা। সম্মানিত লালমনিরহাটবাসী, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে ৩৬ জুলাই হৃদয়ে লালন করে আজকের এই গণমিছিল লালমনিরহাট জেলা জামাতের উদ্যোগে উপস্থিত রয়েছেন জেলা জামাতের সম্মানীয় আমির, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিস শুরার অন্যতম সদস্য আমাদের শ্রদ্ধাভাজন রহমত জনাব অ্যাডভোকেট আবু তাহের ভাই, অন্যান্য অতিথিবৃন্দ, আমার সামনে সম্মানিত ভাইরা, সাংবাদিক ভাইরা, প্রশাসনের কাজে নিয়োজিত ভাইরা, সম্মানীয় ব্যবসায়ী ভাইরা, আমরা আজকের এই গণমিছিল থেকে বলতে চাই, এক সময় বাংলাদেশে যারা হই হই রই রই জামাত শিবির গেল কই এই স্লোগান যারা দিয়েছে তাদেরকে বাংলাদেশে এখন বাতি লাগে, খোঁজা লাগে, ফিকিলা। আবারও যদি কেউ নতুন করে জামাত শিবির খুঁজতে চান, আবারও যদি কেউ নতুন করে হই হই রই রই স্লোগান দিতে চান, এদেশের ছাত্র জনতা সাথে নিয়ে জামাত শিবির ঝেঁটিয়ে বাংলাদেশ থেকে তাড়িয়ে দেবে ইনশাআল্লাহ। তারা জামাত শিবির খুঁজেন, হই হই রই রই করে খুঁজেন, তাদেরকে লালমনিরহাটের মিশন মোড় চত্বরে খোঁজার আহ্বান জানাচ্ছে। প্রিয় ভাইরা, এটি ফ্যাসিবাদের পুনরুত্থানী, ঠিক না? যারা নিজেদেরকে স্বয়ং সম্পন্ন মনে করে এবং বাকি সবাইকে তাদের চাকর বাকর মনে করে, এই মনে করতে গিয়েই আওয়ামী লীগ দেশ থেকে বিদায় হয়েছে। আমরা বলতে চাই, জুলাইয়ের আন্দোলন কোন দলের না। জুলাইয়ের আন্দোলন এদেশের সব দলের, সব মতের মানুষের, এদেশের সব ধর্মের মানুষের, এদেশের ছাত্র জনতার নেতৃত্বে সকল মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল, ঠিক কিনা? তারা বলে, অনেকে নতুন করে বলা শুরু করেছে জামাত শিবির নাকি এই 15 বছর ময়দানে ছিল না। প্রিয় ভাইরা, এই মিশন মোড় চত্বরে শত শত মিছিলের নেতৃত্ব জামাত শিবিরের ভাইরা দিয়েছিল, ঠিক কিনা? এই জুলাই আন্দোলনে নির্যাতনের, কারা নির্যাতনের শিকার হয়েছিল লালমনিরহাট জেলা জামাতের নেতৃবৃন্দরা। আমি আজকের এই জনসভা, আজকের এই মিছিল থেকে, এই সমাবেশ থেকে বলতে চাই, দেশবাসী, জামাত ইসলামী এই আন্দোলন নিজের মনে করে না, কোন শহীদদেরকে নিজের দলের মনে করে না। এই আন্দোলন এদেশের মানুষের, যারা শহীদ তারা আমাদের দেশের সবার সম্পদ। জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষা, জুলাই আন্দোলনের চেতনা রক্ষা করার জন্য দেশবাসীকে সাথে নিয়ে আমরা আমাদের জীবন দিয়ে হলো জুলাই চেতনা রক্ষা করব ইনশাআল্লাহ। আজকের এই সমাবেশ থেকে বলতে চাই, জুলাইয়ের চেতনা শুধু একটা সরকার পরিবর্তনের ছিল না, চাঁদাবাজের হাত বদলের চেতনা ছিল না, দুর্নীতিবাজের হাত বদলের চেতনা ছিল না, টেন্ডারবাজের হাত বদলের চেতনা ছিল না। যখন আমরা শুনতে পাই ব্যবসায়ী ভাইয়েরা বলে এখনো চাঁদা দিতে হয়, যখন আমরা অফিস আদালতগুলোতে টেন্ডারবাজের কথা শুনি, তখন আমরা মনে করি এটি জুলাই শহীদদের অবমাননা করা হচ্ছে। আমরা ব্যবসায়ী ভাইদের বলতে চাই, আপনারা কাউকে চাঁদা দিবেন না। জামাত চাঁদাবাজি করে না, কাউকে চাঁদাবাজি করতে দেওয়া হবে না। আপনারা দোকানে দোকানে লাঠি রাখবেন প্রয়োজনে। জামাত ইসলামী ছাত্র শিবির আপনাদের সঙ্গে রয়েছে। যেই চাঁদাবাজি করবে তার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়তে হবে। সম্মানিত ভাইরা, আমরা আজকের এই সমাবেশ থেকে
বলতে চাই আমাদের ভেদাভেদ বলতে হবে। জুলাই আন্দোলনে যে রাজনৈতিক দলগুলো, যে শক্তি, যে জনতার ঐক্য ছিল, এই ঐক্য নিয়ে নতুন করে আবার ফেসিবাদ চালা দিতে চাচ্ছে, সমস্ত ফেসিবাদের মোকাবেলা করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা এই কথা বলে শেষ করতে চাই, জামাত শিবিরকে খোঁজা বাদ দিয়ে ফ্যাসিস্টের বিরুদ্ধে লাগুন। জামাত শিবিরের বিরুদ্ধে, জামাত শিবিরের গায়ে যেই হাত দিতে গেছে সেই হাত ধ্বংস হয়ে গেছে। আমরা জামাত শিবির করি, আমাদের ভুল হতে পারে, আমাদের ভুল হলে ভুল ধরিয়ে দেবেন, আমরা ভুল সংশোধন করব, কিন্তু দয়া করে রক্ত চক্ষু দেখাবেন না, দয়া করে চোখ রাঙানি দেখাবেন না। জামাত শিবির কেমন চক্ষু রক্ষাকে পরোয়া করবে না। প্রয়োজনে দেশ থেকে সাথে নিয়ে সমস্ত পেশিবাদের আবার মোকাবেলা করা হবে, আবার যুদ্ধ হবে, আবার জীবন যাবে। ভোট কেন্দ্রে কোনো মাস্তানতন্ত্র মেনে নেওয়া হবে না। ভোট কেন্দ্রে কেউ মাস্তানতন্ত্র করতে চাইলে, ভোট চুরি করতে চাইলে নিজেদের স্ত্রীদের কাছে মৌলানা মাপ নিয়ে আসতে হবে। আমাদের হয় জীবন যাবে, না জনগণের ভোটাধিকার প্রয়োগ করার অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। এই আহ্বান রেখে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। সম্মানিত